অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে পিরিয়ড মিস কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ, এটা কেন হয়। প্রায়শই আমি দিদি বোনদের থেকে এমন একটা কমেন্ট পেয়ে থাকি যে পিরিয়ড মিস কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ, এটা কেন হয়। অনেক দিদি বোনেরাই আমাকে প্রশ্ন করেছে যে আমার পিরিয়ড হওয়ার আগে একদমই সেম প্রেগন্যান্সির মতোই সিমটমস হয়ে থাকে, গা গোলানো, মাথা ঘোরা, তারপর বিভিন্ন এক্সেট্রা যা যা হয় সব কিছুই হয়ে থাকে, কিন্তু আমরা যখন পিরিয়ড মিস হয়ে যায় তখন আমরা খুব খুশি, খুব উদ্যোগ নিয়ে আমরা প্রেগন্যান্সি টেস্ট করি, কিন্তু সেখানে নেগেটিভ ওঠে। আমাদের মন খুবই ভেঙে যায়, কেন এটা এমন হয়। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছেন তারা সব মাসেই একটা আশা থাকে যে এই মাসটায় যাতে আমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়ে যায়। অনেক মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে মাসিক চক্র আগে বা পিছে হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায় পিরিয়ড মিস হচ্ছে, অথচ যখন প্রেগন্যান্সি টেস্ট কিট এর মাধ্যমে টেস্ট করলেও ফলাফল নেগেটিভ আসছে, অথচ প্রি পিরিয়ডের সাথে প্রি প্রেগন্যান্সির বহু রকম সাদৃশ্য দেখা যায়, যেমন মুড সুইং, পেট ফোলা, ফোলা ভাব, ক্রেভিং, ক্লান্তি ইত্যাদি। পিরিয়ড যত দেরিতে হয় এই লক্ষণগুলো ততই বাড়তে থাকে। এর ফলে যদি ফ্যামিলি প্ল্যানিং করার জন্য নিয়মিত শারীরিকভাবে মিলিত হয়ে থাকেন, সেক্ষেত্রে ওই কারণটাই মাথায় আসে পিরিয়ড মিস হওয়ার কারণ হিসেবে। আবার এমনও হয় 30% ফার্টিলাইজড ডিম্বাণু ফিলোপিয়ান টিউব থেকে গর্ভাশয়ের দিকে যেতে যেতে পৌঁছানোর আগেই কিছুদিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে প্রথম দিকে পজিটিভ রেজাল্ট এলেও কিছু সময় পরেই আবার পিরিয়ড শুরু হয়ে যায়। এই কারণবশত পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাও রিপোর্ট নেগেটিভ আসছে, কিন্তু প্রেগন্যান্সির মতোই লক্ষণ অনুভূত হচ্ছে। তবে এমন হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ অবশ্যই আছে। প্রথম যেই কারণটি হচ্ছে খুব বেশি জল খেয়ে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে, কারণ শরীরে অতিরিক্ত জল থাকলে ইউরিন পাতলা হয়ে যেতে পারে, তার ফলে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে পারে। সেই কারণে যেদিন সকালে উঠে প্রেগন্যান্সি টেস্ট করবেন বলে ঠিক করেছেন, তার আগের দিন রাতে একটু জল কম খাবেন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রেস। এক্ষেত্রে চিন্তার ভূমিকাও সবচেয়ে বেশি প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক চাপ বেশি থাকলে সন্তান ধারণ না করার জন্যই মস্তিষ্ক আর মন দুটোই সাড়া দেয়। এর ফলে ওভুলেট হয় না, আবার ওভুলেশন না হওয়ায় পিরিয়ডও হতে দেরি হয়, বেশ খানিকটা সময় নেয়। আবার ওদিকে প্রেগন্যান্সির লক্ষণও দেখা দিতে পারে। পিরিয়ড না হওয়ার কারণ হিসেবে ওষুধ মারাত্মকভাবে দায়ী। স্টেরয়েড জাতীয় ওষুধ ভীষণ রিস্কি, পিরিয়ড মিস করিয়ে দেয়। আবার থাইরয়েড, ডায়াবেটিস এর ওষুধ খুব প্রভাব ফেলে পিরিয়ড স্কিপ হওয়ার জন্য। লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রি মনোপজ। 52 বছর বয়সে মনোপজের সম্ভাবনা দেখা দিতে শুরু করে, আবার 40 বছর বয়সেও কোনো কোনো মহিলার মনোপজ হতে শুরু করে। প্রি মনোপজের সময়ে নিয়মিত পিরিয়ড না হওয়ার সম্ভাবনাও ডেকে আনে, আবার ঝুঁকিপূর্ণভাবে প্রেগন্যান্সিও নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।